কে আবার বাজায় এ ভাঙা কুঞ্জ বনে নপুর শোনে মাতালাবে নপুর শুনে মাতালাবে মাতালাবে দেহ কে আবার বাজায় বাঁশি এই ভাঙা কুঞ্জ বনে বলতে আবার বাজায় নপুর এই ভাঙা কুঞ্জ বনে রুণ ঝুন রুণ রুণ ঝুন নপুর বাজে তরঙ্গে রুণ ঝুন বাজে তরঙ্গে অবরণ ঝননাপুর বাজ তারা নাপুর ভোরে উঠে আজি আমার ভোরে উঠে মন আমার উতল রঙে মনে ধরিয়াছি চলা চন্দ্রাবলী পাঠিয়েছে বান্ধবীকে। বান্ধবী বাইরে এসেছে, বাইরে এসে দেখছে কে আজকে নুপুরধ্বনি করতে করতে কে আসছে। ভগবানকে সম্মুখে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে তার সখীকে ডেকেছে, এই যে চন্দ্রাবলী শোন শোন, দেখবি আয়, যার জন্য তুই নিতুই নিতুই সুন্দর করে কুঞ্জ সাজাস আর অপেক্ষা করে বসে থাকিস, আজ সেই এসেছে। চন্দ্রাবলী ছুটে ছুটে বাইরে বেরিয়ে এসেছে, এসে দেখছে কে গো, আহা আজ তোমায় ধরে ফেলেছি। কোথায় যাচ্ছ তুমি, কোথায় যাচ্ছ? প্রতিদিন আমি অপেক্ষা করে থাকি যে এই পথ দিয়ে তুমি কখন যাবে, কিন্তু তুমি পালিয়ে যাও, আমি ধরতে পারি না। কিন্তু আজ যখন তোমায় আমি ধরেছি তখন আর কিছুতেই ছাড়বো না। তোমায় আমি ধরেছি যখন, তোমায় কি করবো জানো? ভগবান বলছে আজ আমায় ধরো না, আমাকে ছেড়ে দাও, আমি কালকে আসবো। না 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 কৃষ্ণচন্দ্র, কাল বলে কালা তুমি 100 বৎসর পার করে দেবে, সেটাও আমি জানি। তাই ধরেছি যখন, তোমায় আমি ছাড়বো না। তোমায় আমি কি করবো জানো? কি করবে তুমি আমায়? আমায় কিছু করো না, আমায় যেতে দাও। না না, তোমায় আমি কি করবো জানো? তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে
তোমার দিদি মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমার পক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় ছেড়ে দিলে সোনার কৃষ্ণ আর তো পাবো না তোমার ছেড়ে দিলে সোনার কৃষ্ণ আর তো পাবো না ছেড়ে দিলে সোনার কৃষ্ণ আর তো পাবো না তোমার ছেড়ে দিলে সোনার কৃষ্ণ আর তো পাবো না 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 ছেড়ে দেব না 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 ছেড়ে দেব না আরে রাখিব ছেড়ে দেব না তোমার পক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না ভুবন মোহন কৃষ্ণ কৃষ্ণ রে রাধে রাধে ও আমার প্রাণ কৃষ্ণ আজ ভুবন মোহন কৃষ্ণ আমার গোপী জনের মনোহরণ আজ ভুবন মোহন কৃষ্ণ কত গোপী জনার মনোহর আমার রাধা প্রেমের চিত চরণ আমার রাধার প্রেমের চিত চরণ রাধা প্রেমের চিত চরণ আজ রাধার প্রেমের চিত চরণ না 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 ছেড়ে দেব না তোমার দিদি বাজারে রাখব ছেড়ে দেব না তোমার পক্ষ মাঝে রাখব ছেড়ে দেব না তোমার দিদি বাজারে রাখব ছেড়ে দেব না কত লোক যদি ভ্রমণ করে আজ পেয়েছি সাধরে মানব জন কত লোক যদি ভ্রমণ করে এই পেয়েছি সাধরে মানব জন আবার ভজিল হরি ভজিল হরি বংশীধারী হৃদয় হয় না আজ ভজিল হরি বংশীধারী হৃদয় হয় না গো না ছেড়ে দেব তোমার হিত মাজারে রাখিব ছেড়ে দেব না তোমার হিত মাজারে রাখিব ছেড়ে দেব না তোমার পক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না তোমার পক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না তোমার হিত মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমার পক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না তোমার পক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না তোমার হিত মাঝারে রাখিব ছেড়ে দেব না আজ চন্দ্রাবলীর গৃহেতে আটকে রেখে দিয়েছি জোর করে ভগবান কৃষ্ণচন্দ্রকে। এবার সকাল হয়ে গেছে, যখন সকাল হয়ে গেছে রজনী শেষ হয়ে গেছে, এই
এইবার ওই ভগবান কৃষ্ণচন্দ্র রতি চিহ্ন ধারণ করে শ্রীমতী রাধা বিনোদিনীর কুঞ্জে গিয়ে দাঁড়িয়েছে। রতি চিহ্ন মানে কি গো মা? ওই রাত্রেবেলা চন্দ্রাবলী শাড়ি পাল্টা পাল্টি করে পরা হয়ে গেছে, নয়নে কাজল পরিয়ে দিয়েছে, চরণে আলতা পরিয়ে দিয়েছে, বুঝেছে তো? রতি চিহ্ন ধারণ করে চলে গেছে। কোথায় গেছে? শ্রীমতী রাধা বিনোদিনীর কুঞ্জ ভবনের সামনে আঙিনায়। যখনই গিয়েছে ভগবানকে এমন রূপ দর্শন করে শ্রীমতী রাধা বিনোদিনী বুঝতে পেরেছে, বুঝতে পেরে ওই ভগবানের দিকে পিছনে ফিরে বসে আছে, ভগবানের দিকে আর তাকাচ্ছেন না। এইবার ভগবান কৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধা বিনোদিনীকে বলছে, ও বিনোদিনী, তুমি একটিবারের জন্য আমার দিকে তাকাও, তাকাও। কিন্তু মান রানী আজকে যে মান করে বসে আছে, মান ভাঙবে কেন? কেননা কথা দিয়ে আসতে পারেনি নাগর, তাই মান ভাঙছে না, পিছন ফিরে বসে আছে। এবার ভগবান কৃষ্ণচন্দ্র কি করছে? বারবার বলছে, একবার তাকাও, একবার তাকাও, কিছুতেই তাকাচ্ছে না। তখন ভগবান কৃষ্ণচন্দ্র কি করছে? ওই শ্রীমতী রাধা বিনোদিনীর চরণ তলে লুটিয়ে পড়েছে, যেন গিরি ধসে পড়েছে, যেন গিরি ধসে পড়েছে, গিরি ধসে পড়েছে, যেন গিরি ধসে পড়েছে, মানে গিরি চরণে গিরি ধসে পড়েছে, মানে দেবীর চরণেতে গিরি ধসে পড়েছে, মানে গিরি চরণে গিরি ধসে পড়েছে, ভগবান গিরি চরণেতে গিরি ধসে পড়েছে। বলছে মানগিরির চরণে নীলগিরি ধসে পড়েছে। এই কথার মানে কি? মানগিরি কে মা? রাধা রানী, আর নীলগিরি কে? কৃষ্ণচন্দ্র। নীল মানে গায়ের রং অনুযায়ী বলছে, ওই মানগিরি মান করেছে বলে তাকে মানগিরি বলছে, আর ভগবানের গায়ের রং অনুযায়ী বলছে নীলগিরি। ওই মানগিরির চরণে নীলগিরি ধসে পড়েছে। কিছুতেই রাধা রানীর মান ভাঙছে না, বারবার বলছে, রাধে একবার কথা বলো, রাধে একবার কথা বলো, কিন্তু কিছুতেই কথা বলছে না। কথা তো বলা দূরের কথা, পিছন দিকে ফিরেই তাকাচ্ছেন না। এইবার কৃষ্ণচন্দ্র কিছুতেই যখন মান ভাঙাতে পারছেন না, তখন শ্রীমতী রাধা বিনোদিনীর চরণ দুখানা, ওমা এইখানে যিনি পদখানা রচনা করেছেন, পদকার জয়দেব কবি, এখানের তার কলম স্থগিত হয়ে গেছে, আর লিখতে পারছেন না। কেন? ওই সরগরল খণ্ডনা খণ্ডনা মম শির সীমণ্ডনা সেই নন্দনা দেহি পদ পল্লব পদ না 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 না। এর পরের লাইনটা কিছুতেই লিখতে পারছেন না। কেমন করে লিখবেন? কোনদিন কি ইহকালে হয়েছিল যে ওই শ্রীমতী রাধা বিনোদিনীর চরণ ভগবানের মস্তকে অর্পণ করবেন? এই পদখানায় তিনি লিখতে গিয়ে কলম স্থগিত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, আর কলমের কালি পড়ছে না। এমন সময় জয়দেব কবি তার স্ত্রী পদ্মাবতীকে বলছে, পদ্মা, আমি আজ আর গ্রন্থ রচনা করতে পারছি না, এর পরের শ্লোকটা আমি আর লিখতে পারছি না, আমার কলমের ডগায় থেকে যেন আটকিয়ে যাচ্ছে। তুমি এক কাজ করো, ওই তেলের পাত্রটা দাও, আমি অজয় নদী থেকে স্নান করে আসি। ওমা, ওই জয়দেব মেলায় যারা যারা গিয়েছেন, জয়দেব মেলায় কারা কারা গিয়েছেন এখানে আছেন উপস্থিত, একটু হাত তুলবেন। যারা যারা জয়দেব মেলায় গেছেন, আপনারা জানেন যে ওখানে হচ্ছে কীর্তনের মেলা। সেই কীর্তনের মেলায় যে সমস্ত ভক্তরা যান, তারা ওই জয়দেব একটা পবিত্র স্নানের জায়গা আছে, সেটা গঙ্গা,
সেখানে সেটা নদীও বলে, তার নাম কিন্তু অজয় নদীও বলে। ওখান থেকে স্নান করে আসেন প্রতিদিন। জয়দেব কবি ওখানে স্নান করতে যেতেন। পদ্মাকে বলছে, পদ্মাবতী ওই তেলের পাত্রটা দাও, আমি অজয় নদী থেকে স্নান করে আসি। তেলের পাত্রটা নিয়েছেন, নিয়ে স্নান করতে গেছেন জয়দেব কবি। এদিকে যখন স্নান করতে গেছেন আসল জয়দেব, এবার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নকল জয়দেব সেজে এসেছেন। এসে পদ্মাবতীকে বলছে, পদ্মা, ও পদ্মা, তোমার কি ভোগের জোগাড় হয়েছে? তুমি ভগবানের প্রসাদের জোগাড় করেছো? ভোগ লাগিয়ে দিয়ে এসো। পদ্মাবতী সুন্দর করে পাত্রেতে সাজিয়ে দিয়েছে ভগবানের জন্য প্রসাদ। ভগবান নিজের প্রসাদ নিজে লাগিয়েছেন, নিজের ভোগ নিজে লাগিয়েছেন। ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে পদ্মাকে বলছে, পদ্মা, এই নাও, তুমি উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করে নাও। বলে কি করছে? ভগবান কৃষ্ণচন্দ্র বিশ্রামাগারে গিয়েছে। তখন পদ্মাবতী ওই ভগবানের চরণ সেবা করে, ওমা স্বামীর চরণ সেবা করতে হয় তো, স্বামীর চরণ সেবা করে ঘুম পাড়িয়ে দিয়েছে। এদিকে যখন প্রসাদ পেতে এসেছেন, কিন্তু সেই সময় আবার গ্রন্থাগারে গিয়েছেন ভগবান, এটি লক্ষ্য করেছেন পদ্মা। তারপর প্রসাদ পেতে বসেছে। এইবার যখনই প্রসাদ পেতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে ওই আসল জয়দেব স্নান করে ফিরে আসছে। আর যখন প্রসাদ মুখে তুলবে, ঠিক সেই সময় বলছে, পদ্মা, এ কি পদ্মা, তুমি ভগবানকে খেতে দাওনি, ভগবানকে ভোগ না লাগিয়ে তুমি নিজে নিজেই সেই গ্রহণ করে নিচ্ছ। তুমি নিজে খেয়ে খাওয়াও নাকি, নিজে খেয়ে খাওয়াও নাকি, তুমি নিজে খাও নাকি, নিজে খাও নাকি, তুই এমনি করে নিজে খেয়ে খাওয়াও নাকি, ওগো তুমি তুই এমনি করে নিজে খাওয়াও নাকি, তুই এমনি করে খাওয়াও নাকি, ওগো তুই এমনি করে নিজে খাওয়াও নাকি। কি কে আপনি? কে এসেছেন আপনি? ছলনা করছেন আমার সাথে? না না, আপনি তো আমার কেউ নন, আমার স্বামী। কিছুক্ষণ আগে যিনি এসেছেন তিনি স্বামী এসেছেন, ইনি কে? কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি বুঝেছি আপনি ছলনা করে এসেছেন। একই পদ্মা, তুমি কি বলছো? ছলনা যদি কেউ করে থাকে, তাহলে আমার আগে যে এসেছে সেই ছলনা করেছে, আমি তো তোমার সাথে ছলনা করিনি। তুমি কি ভেবেছ আমি বুঝতে পারিনি তুমি ছলনা করে এসেছো? এইবারে আসল জয়দেব বলছে, আচ্ছা পদ্মা, তোমার কি কোথাও ভুল হচ্ছে? বলে, না না, আমার ভুল হচ্ছে না, ভুল হচ্ছে তোমার। আমার ঘরে পতি আর বাইরে পতি, ঘরে পতি আর বাইরে পতি, ঘরে পতি আর বাইরে পতি, ওই ঘরে পতি আর বাইরে পতি, আর ঘরে পতি আর বাইরে পতি, কি হলো আমার কুদুর মতি, ঘরে পতি আর বাইরে পতি, পতি পতি আর শুধুই পতি, ঘরে পতি আর বাইরে পতি, আবার কি হলো আমার কুদুর মতি, ঘরে পতি আর বাইরে পতি, কি হলো আমার দুর্গতি, ঘরে পতি আর বাইরে পতি, হলাম কি আজ অসতী, ঘরে পতি আর বাইরে পতি, হলাম কি আজ অসতী, ঘরে পতি আর বাইরে পতি, হলাম কি আর অসতী, ঘরে পতি আর বাইরে পতি, আর ঘরে পতি আর বাইরে পতি, ঘরে পতি আর বাইরে পতি। আসল পদ্মা, আসল হরি বল, আসল জয়দেব কবি বলছে, পদ্মা, আমি তো কোনো ছলনা করছি না। আচ্ছা বেশ, আমি যে তোমার স্বামী, আমি তোমাকে প্রমাণ দিতে পারি।
বলছে প্রমাণ? হ্যাঁ হ্যাঁ বেশ, তুমি আমাকে প্রমাণ দাও, তুমি আমার নিজের স্বামী, সেটি প্রমাণ দিতে হবে তোমার। আচ্ছা পদ্মা, যে আগে এসেছিল এই তেলের পাত্র কি তার হাতে ছিল? বলো পদ্মা, তার হাতে ছিল? পদ্মাবতী তো এবারে বুঝতে পেরেছে, হ্যাঁ ঠিক, এই তেলের পাত্র তো আমি দিয়েছিলাম আমার স্বামীকে, তাহলে নিশ্চয়ই এই আমার আসল স্বামী। কিন্তু যিনি আগে এসেছেন তিনি কে? ছুটে ঘরের মধ্যে দেখতে যাচ্ছে কে, এদিকে জয়দেব কবি পিছনে পিছনে আসছে। দুজনে গিয়ে দেখছে কি ঘরের ভিতরে কেউ নেই। আচ্ছা আচ্ছা পদ্মা, ঘরের মধ্যে তো নেই, তুমি কি দেখেছো সে তারপরে কোথায় গেছে? বলে হ্যাঁ দেখেছি, সে তো তারপরে গ্রন্থাগারের দিকে গেছে। এবারে গ্রন্থাগারের ভিতরে প্রবেশ করেছেন জয়দেব কবি ছুটে গিয়ে। গিয়ে কি দেখছেন? খাতা কলম পড়েছিল তো, তাই কি লেখা আছে? বাঁকা করে বাঁকা অক্ষরে ভগবান কৃষ্ণচন্দ্র লিখে গেছে, আর জয়দেব কবি পড়ছে। দেখো পদ্মা, দেখো এই যে আমার ভগবান কৃষ্ণচন্দ্রের হাতের লেখা। সরগরল খণ্ডনা খণ্ডল মম শিরসি মন্ডনা শিরসি দেহি পদ পল্লব মুদরা। জয়দেব কবি ভনায় পদাবতী ভনিতং। পদ্মা, তুমি পেয়েছো, তুমি পেয়েছো, তুমি তার দর্শনে পেয়েছো, কিন্তু আমি পাইনি। ভগবানকে তুমি দর্শনে পেয়েছো, কিন্তু আমি তো পেলাম না। চলো চলো পদ্মা, যে ভগবানের অধরামৃত উচ্ছিষ্ট প্রসাদ রেখে গেছে, সেই ভগবানের অধরামৃতের উচ্ছিষ্ট প্রসাদ আমাকে একটু দেবে, আমি গ্রহণ করব। স্বামী গো, ভগবানের দর্শন তো পেলাম না পদ্মা, চিরদিকাল তাকে ডেকে আসলাম, তার পূজা করলাম, কিন্তু তুমি বড় ভাগ্যবতী পদ্মা, আমি তার দর্শন পেলাম না, কিন্তু তুমি তার দর্শন পেয়েছো। ওই ভগবানের অধরামৃত প্রসাদ আমায় একটুখানি দাও পদ্মা, আমার দেহ মনোপ্রাণ জীবন যৌবনের জ্বালা একটুখানি অন্তত জুড়িয়ে দি। দাও দাও পদ্মা, দাও পদ্মা গো, এদিকে এত কিছু স্বাদ করছে, সাজাচ্ছে, তবু শ্রীমতী রাধা বিনোদিনীর মান ভাঙছে না। এবার কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছে যে না, আমাকে যখন শ্রীমতী রাধা বিনোদিনী ক্ষমা করছে না, তাহলে আমি চলেই যাই। ভগবান কৃষ্ণচন্দ্র চলে যাচ্ছেন, তবু যায় না গোর ফিরে ফিরে, চায় বারে বার, যাই না ধীরে ধীরে, চাই বারে বারে, ও গো যায় না গোর ধীরে ধীরে, চাই বারে বারে, যায় না গোর ধীরে ধীরে, চায় বারে বার, আজ যায় না গোর ধীরে ধীরে, চাই বারে বারে, কিছুতেই ভাঙে না যে রাধারানীর মান। নারায়ণ রে রাধারানী, আজি রাধারানী মান করেছে, আজ রাধারানী মান করেছে, রাধারানী মান করেছে, রাধারানী মান করেছে, কিছুতেই ভাঙছে না যে রাধারানী মান
আশা রানী মান করে ভগবান কৃষ্ণচন্দ্র মনের দুঃখে চলে যাচ্ছেন। যেতে 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 ওই রাধাকুণ্ডের ধারে চলে এসেছে। এসে বলছে যে এই ধরা চূড়া মালা আমি আর রাখবো না। কেন? যার জন্য এত সুন্দর করে সেজেছি সে যদি আমার দিকে না তাকায়, এই সাজ কার জন্য? ওমা, আমরা প্রত্যেকে কার জন্য সাজি? কেউ দেখার লোক থাকে। আর যদি আমাকে কেউ দেখার লোক না থাকে তাহলে কি সাজতে ভালো লাগবে? লাগবে না। যখন আমরা ঘরেতে থাকি তখন কি ভালো করে সাজি? তখন যেমন ভাবে থাকি অগোছালো ভাবে কাজকর্ম করতে হবে, অত সাজগোজের দরকার নেই, দেখবে। কিন্তু যখন আমরা কোনো আত্মীয়ের বাড়ি যাই, বাপের বাড়ি যাই বা বিয়ে বাড়ি যাই, তখন সুন্দর করে সাজতে হবে, কেননা 10 জন লোক দেখতে পাবে। তা সেই শ্রীমতী রাধা বিনোদিনী যখন ভগবানকে প্রত্যাখ্যান করেছে, যখন ভগবানের দিকে ফিরেও তাকাচ্ছেন না, তাহলে এই সাজ আমার কি হবে? ভগবান কৃষ্ণচন্দ্র কি করছেন? ওই মালা খুলেছেন। কি করেছেন? ওই চূড়া, ধরা, চূড়া মানে মাথার মুকুট, ধরা মানে বাঁশি, সব খুলেছে। খুলে বলছে রাধাকুণ্ডের জলে ভাসিয়ে। এবারে কি করছে? ওই রাধাকুণ্ডের জলে সবকিছু নিয়ে ওমা যখন ভাসিয়ে দিয়েছে, তখন রাধাকুণ্ডের জলে কি করেছে? ওই ঢেউয়ের দালা, ঢেউ দিয়ে ঢেউয়ের দ্বারাই উপরে তুলে দিয়েছে। শ্রীমতী রাধা বিনোদিনী যার দিকে ফিরে তাকায়নি, তার ধরা চূড়া মালা কেন গ্রহণ করবে? সেও তুলে দিয়েছে। এইবার যখন তুলে দিয়েছে, ভগবান বলছে যে শ্রীমতী রাধা বিনোদিনী, শ্রীমতী রাধা বিনোদিনী আমাকে প্রত্যাখ্যান করেছে। এদিকে রাধাকুণ্ডের জলও আমার এই ধরা চূড়া মালাকে উগরিয়ে তুলে দিয়েছে। তাহলে এই জীবন আমি আর রাখবো না। আমি ওই রাধাকুণ্ডের জলে নিজের প্রাণটাকে বিসর্জন দিয়ে দেব। এই বলে ভগবান কৃষ্ণচন্দ্র কি করছেন? মনের দুঃখে, মনের দুঃখে কি করছে গো? ওই সিঁড়ি ভেঙে ভেঙে নিচে নামছে। সিঁড়ি ভেঙে ভেঙে নিচে নামছে, নিজের জীবনটাকে বিসর্জন করে দেব বলে। যতবার কৃষ্ণচন্দ্র নিচে নামছে, ভগবান কৃষ্ণচন্দ্র সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামছে, তো সিঁড়ি ভেঙে ভেঙে, আর এদিকে ওই রাধাকুণ্ডের জল আস্তে আস্তে সরে যাচ্ছে। ভগবান যতই নামছে, রাধাকুণ্ডের জল তত শুকিয়ে যাচ্ছে। আস্তে আস্তে ভগবান কৃষ্ণচন্দ্র ওই শেষ ধাপে চলে এসেছে, আর জল পুরোটাই শুকিয়ে গেছে। কাদাও আর নেই, কেননা জল থাকলে তো কাদা হবে। পুরো শুকিয়ে গেছে, একদম একদম পুরোপুরি শুকনো হয়ে গেছে। কিছুতেই আর ওই জলের নাগাল পেল না, তা মরবে কেমন করে? এদিকে কৃষ্ণচন্দ্র কি করছেন? কেউ তাকে গ্রহণ করছে না। রাধারানী নয়, রাধাকুণ্ডের জল। এইবার ওই মনের দুঃখে সিঁড়ি ভেঙে ভেঙে উপরের দিকে উঠে উঠে আসছে। আর যখন উঠে আসছে, ঠিক সেই সময় ওই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের মাঝখানে, যারা যারা বৃন্দাবনে গিয়েছেন তারা দেখে থাকবেন, রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের মাঝখানে একটা ভজন কুটির বলে জায়গা আছে। সেখানে একটা ছোট্ট মন্দির আছে। সেই মন্দিরের ধারে একজন অন্ধমুনি রাধারানীর নাম জপ করছে। রাধে 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 রাধে
রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে राधे 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 এত সুন্দর করে রাধা রানীর নাম জপ করছে। ভগবান কৃষ্ণচন্দ্র এবারে কি করছে? ভগবান কৃষ্ণচন্দ্র কি করছে? অন্ধমুনির সামনে গিয়ে দাঁড়িয়েছে। যখন অন্ধমুনির সামনে গিয়ে দাঁড়িয়েছে, উনি অন্ধমুনি পিছনে ফিরে বসেছে। ভগবান কৃষ্ণচন্দ্র বসছেন, একটু রাধা রানীর নাম শুনবে, কিন্তু ওই অন্ধমুনি নাম বন্ধ করে দিয়ে পিছন ফিরে বসেছে ভগবানের দিকে। ওমা, অন্ধ তো দেখতে পায় না, তার কিবা দিন কিবা রাত। যদিও বা ভগবানের দিকে তাকিয়ে বসে থাকেন, তার তো কোনো কিছু সুবিধা অসুবিধা হবে না। হবে কি? কেননা অন্ধ ব্যক্তি। ভগবান কৃষ্ণচন্দ্র জিজ্ঞাসা করছে, এই রে বাবু, এত সুন্দর রাধা নাম জপ করছিলেন আর আমাকে দেখে পিছন ফিরে বসলেন কেন? বলছে ভগবান ভগবান ওই রাধা রানী তো আপনাকে প্রত্যাখ্যান করেছেন, আর আমি কি ভেবেছেন আপনাকে গ্রহণ করব, ওই জন্য আপনার দিকে পিছন ফিরে বসেছি। হায় হায়, আপনি তো অন্ধ ব্যক্তি, আপনি আমার দিকে পিছন ফিরে বসুন আর সামনে ফিরে বসুন, আপনি তো আমাকে দেখতেই পাবেন না। বলে না, রাধা রানী যাকে দেখেনি আমিও তাকে দেখতে চাই না। বলে আপনি তো দেখতেই পান না, তা দেখবেন কেমন করে? ভগবান, আমি কি কিছু জানি না? তুমি হচ্ছ এই ত্রিভুবনের রাজা, তুমি হচ্ছ স্বয়ং ভগবান। তুমি পারো না এমন কাজ তোমার নেই। আমি যদি তোমার দিকে তাকিয়ে থাকি, তোমার দিকে মুখ করে থাকি, আর রাধা রানীর নাম শুনে যদি তুমি খুশি হয়ে আমাকে আশীর্বাদ করো, আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও, আর দৃষ্টিশক্তি ফিরে পাওয়া মাত্রই ওই তোমার দিকে তাকাতে হবে। আর শ্রীমতী রাধা বিনোদিনী যার দিকে তাকায়নি, আর আমি তোমার দিকে তাকাবো, তুমি কি ভেবেছো? তাই আমি দৃষ্টিশক্তি ফিরে পেতে চাই না, আর রাধা রানী যাকে প্রত্যাখ্যান করেছে তার মুখ দর্শন করতে চাই না। দেখেছো, ভালো হবে না, তবু অন্ধ হয়ে থাকবে তবু ভালো, কিন্তু ওই রাধা রানী যাকে ফিরিয়ে দিয়েছে তার দিকে তাকাবেন না। এবারে কৃষ্ণচন্দ্র মনের দুঃখে কি করছেন, সেখান থেকে আবার চলেছেন, গিয়ে ওই একটা কদম্ব বৃক্ষ আছে, রাধাকুণ্ড পরিক্রমা করতে গিয়ে, রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করতে গিয়ে ঠিক দেখতে পাবেন, ঠিক এই জায়গায় একটা বিশাল বড়, যারা যারা বৃন্দাবনে গেছেন তারা জানবেন, আমি 3 বার গেছি, ভাগ্য হয়নি আর যাওয়ায়। আপনাদের মতো যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় তাহলে হয়তো আরো যেতে পারি। কি করছেন? ওই কদম্ব বৃক্ষের নিচে গিয়ে বসে আছে। বসে বসে শ্রীমতী রাধা রানীর নাম তবু ভুলছে না, নাম জপ করেই যাচ্ছে। যখন রাধা রানীর নামে জপ করছে, এইবার রাধা রানীর মান ভেঙে গেছে। মান ভেঙে গিয়ে পিছন দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখছে ভগবান কৃষ্ণচন্দ্র আর নেই। যখন ভগবান কৃষ্ণচন্দ্র আর নেই দেখতে পেয়েছেন, এইবারে ওই তার অষ্টসখী ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যার চিত্রা,
এদেরকে ডেকে জিজ্ঞাসা করছে, আচ্ছা সখী তোরা কি দেখেছিস ভগবান কৃষ্ণচন্দ্র এখান থেকে কখন চলে গেছে? বলছে দেখবো না, অনেকক্ষণ পূর্বেই চলে গেছে। সে কি তোরা কেন আটকাসনি তাকে? বলে কেমন করে আটকাবো, তুই যাকে চাসনি আমরা কেমন করে তাকে চাইবো? বলছে হায় হায় রে, সে চলেই গেল, তাকে একবারও কেউ আটকে রাখতে পারলি না। আমি না হয় রাগ করে বসেছিলাম, কিন্তু তোরা কেন তাকে আটকাসনি? অষ্টসখী বলছে দেখ, এই তোর কাছে থাকতে থাকতে না ভগবান কৃষ্ণচন্দ্র যেমন তোকে ছেড়ে চলে গেছে, আজ আমাদেরকেও ছেড়ে একদিন হয়তো চলেই যাবে। এই চল চল চল, আমরা এই রাধা বিনোদিনীর কাছ থেকে চলে যাই। এমন সময় বৃন্দাদূতি এসেছে, সবচাইতে শিক্ষিতা, সবচাইতে শিক্ষিতা বৃন্দাবনের, তার নাম হচ্ছে বৃন্দাদূতি। এসে বলছে শোন শোন শোন, তোরা তোরা এমনি করে জটলা পাকাচ্ছিস কেন? হ্যাঁ, এখন রাধারানীর অসময়, এই অসময়ে আমরা কেউ ওর পাশে থেকে যেতে পারবো না, বস। রাধারানীকে বলছে আচ্ছা রাধে, মান করালি তো করালি, করায় কেন কাঁদছি? বইটা রহ আপন ভব। হরি বল। ভগবান কৃষ্ণচন্দ্র যখন চলে গেছেন, শেষ কথাটা কি বলে গেছেন জানেন মা? অষ্টসখী শ্রীমতী রাধারানীকে বুঝিয়ে বলছে শোন, শেষ কথাটা ভগবান কি বলে গেছে জানিস? বদসি যদি কিঞ্চিদপি দন্তরচি কৌমদকে, বদসি কিঞ্চিদপি দন্তরপি দয়িরুচি, বদসি যদি কিঞ্চিদপি দন্তরচি কৌমদকে, হরতি দর হরতি দর তিমির মতি ঘরা, ও গো জয় রাধে, হরতি দর তিমির মতি ঘরা, ও গো রাধে হরতি যদি এই কথার মানে কি? সবচাইতে কীর্তন জগতের কঠিন কথা এই শ্লোকটা কি? বদসি যদি কিঞ্চিদপি দন্তরচি কৌমদপি হরতি দর তিমির মতি ঘরা। এই কথার মানে হলো রাধে, তুমি হলে রাজার মেয়ে, তুমি হলে রাজকন্যা, সবার রাগ করা চলে, কিন্তু তোমার তো এত রাগ ভালো নয়। তুমি রাজার মেয়ে, তোমাকে ক্ষমাশীল হতে হবে। যদি কেউ অন্যায় করে তাকে ন্যায়ের পথে আনতে হবে তোমায়, ন্যায়ের পথে এনে তুমি তাকে ক্ষমার দ্বারা বুঝিয়ে দিতে হবে। তা না করে তুমি এত রাগ করে বসে আছো, তোমার তো এত রাগ করা মানায় না। তুমি এই রাগ ভেঙে একবার আমার সাথে কথা বলো। এই কথাটা ভগবান কৃষ্ণচন্দ্র যাওয়ার পূর্বে বলে গেছেন। শ্রীমতী রাধা বিনোদিনীকে ঘিরে ঘিরে তার অষ্টসখী এই কথাগুলোর উত্তর ভেঙে ভেঙে বলছে, আর বলছে মান করালি তো করালি, করায় কেন কাঁদছি? বইটা রহ আপন ভবনে। অর্থাৎ মান করেছিস করেছিস, মান করে এখন কেন কাঁদছিস? আপন ভবনে বসে থাক, আমরা আনবো তাকে, তোর মানও থাকবে আর ভগবানকে আনবো। থাক মান আর আনবো ভগবান। শ্রীমতী রাধা বিনোদিনী বলছে এই বৃন্দা, আমার মান বজায় থাকবে তো? আমি যে মান করে বসে আছি, আমার মান বজায় থাকবে তো? বলে হ্যাঁ হ্যাঁ, তোর মান বজায় থাকবে আর আনবো তাকে। শ্রীমতী রাধা বিনোদিনী বসে আছেন, এদিকে বৃন্দাদূতি চলেছেন। বৃন্দা যায় 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 বৃন্দা যায়
বিন্দা জয় বিন্দা জয় বিন্দা বিন্দা জয় 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 জয় রে বৃন্দাদুতি সমস্ত জায়গায় ঘুরছে তন্ন তন্ন করে আর খুঁজছে, কিন্তু কিছুতেই ভগবানকে কোথাও পাচ্ছে না। কেন এত খুঁজছে কেন? শ্রীমতীকে যে কথা দিয়ে এসেছে ভগবান কৃষ্ণচন্দ্রকে আনবেন, তাই বৃন্দাদুতি সমস্ত জায়গায় খুঁজছে। খুঁজতে 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 ওই রাধাকুণ্ডের পাশ থেকে চলেছে। আর যখন চলেছেন ওই কদম্ব বৃক্ষের নিচে ভগবান তবু কি করছে? বৃন্দাদুতি দেখছে আজি তবু রাধার নামে ছাড়ে না, তবু রাধার নামে ছাড়ে না, তবু রাধার নামে ছাড়ে না, তবু ব্যথা পেও আজি তবু রাধার নামে ছাড়ে না, রাধা বিনোদ রে তবু রাধার নামে ছাড়ে না, এত ব্যথা পেয়ে আজকে তবু রাধার নামে ছাড়ে না, তবু রাধার নামে ছাড়ে না। এত ব্যথা পেয়েছেন ভগবান কৃষ্ণচন্দ্র, তবু রাধা রানীর নাম ছাড়ছে না। ওই ধুলায় গড়াগড়ি খাচ্ছে আর রাধা 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 নামে করছে। এদিকে বৃন্দাদুতি যখন ভগবান কৃষ্ণচন্দ্রকে দেখতে পেয়েছেন তখন এমন ভাব করে পাশ থেকে চলে যাচ্ছে যেন ভগবান কৃষ্ণচন্দ্রকে চেনেই না। ওমা, কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্রকে নিয়ে আসার জন্যই তো সে এসেছে, কিন্তু ভগবানকে যেন সে চেনে না। ওই পাশ থেকে যখন যাচ্ছে আরো জোরে জোরে রাধা রানীর নাম করছে, রাধে 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 राधे 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 আর উচ্চস্বরে রাধা রানীর নাম করছে বৃন্দাদুতি। এবারে কৃষ্ণচন্দ্র ওই রাধা রানীর নামে কর্ণগহ্বরে যখন শ্রবণ করেছে ডাকছে, কে কে যায়, কে কে রাধা রানীর নাম জপ করতে করতে আমার পাশ থেকে চলে যাচ্ছে, কে কে যায়, দাঁড়াও
কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় কে যায় বৃন্দা বলছে আমি কে তুমি কে কে বৃন্দা নাকি বৃন্দা শোনে বৃন্দা শোনে শোন বৃন্দা দুটি এসেছে আস্তে আস্তে ভগবানের কাছে ওমা ভগবানকে নেওয়ার জন্যই তো বৃন্দা দুটি এসেছে কিন্তু এমন ভাব দেখাচ্ছে যেন ভগবানের কাছে সে আসেনি ভগবান তাকে ডেকেছে বলে এসেছে এবারে ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে এসেছে এসে এসে বলছে বলো কি হয়েছে বলো বলছে ওই আমি তো চলে আসলাম কিন্তু তোদের মানরানীর মান কি ভেঙেছে বলছে ভেঙেছে কি গো মানে মানে আরো দ্বিগুণ হয়ে গেছে বলে সে কি দ্বিগুণ হয়ে গেছে বলে হ্যাঁ একগুণ ছিল আরো দ্বিগুণ হয়ে গেছে বলে হায় 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 তবে কি উপায় হবে তার কি মান ভাঙবে না বলে তার কি মান ভাঙবে না আচ্ছা মানে মানে দ্বিগুণ হয়ে গেছে তার কেমন করে দ্বিগুণ হলো রে বলছে শোনো তুমি যে জায়গাটায় বসেছিলে তুমি যে জায়গায় বসেছিলে না ওই সেই জায়গায় ওই দেখো মাটি কেটে ফেলে দিয়েছে বাইরে সেই জায়গার মাটি কেটে ফেলে দিয়েছে বাইরে যাতে সেই জায়গাটা শুদ্ধ হয়ে যায় আবার সেই জায়গাটা সুন্দর করে শুদ্ধ করার জন্য কি করেছে জানো ওই গোবর জল নিয়ে ছিটিয়ে দিয়েছে জয় শ্রী নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি হরি কি করছে ওই সেই জায়গায় গোবর জল ছিটিয়ে দিয়ে শুদ্ধ করে দিয়েছে তাই এত রাগ করেছে বলে এই নয় আরো আছে বলে আরো কি বলছে জানো তো ওই যে জায়গায় জায়গায় ওই কালো কালো গাছ আছে না ওই তোমার গায়ের রং কালো ওই কালো কালো রূপ দর্শন করবে না বলে যে জায়গায় কালো কালো গাছগুলো আছে সেই গাছগুলো সব সাদা রং দিয়ে সাদা করে ফেলেছে বলে তাই আচ্ছা তোদের ওই ওখানে তোদের গোপীদের মধ্যে তো কোনো কোনো কালো কালো গোপী আছে তাদের অবস্থা কি বলে কেন যে সমস্ত কালো কালো গোপী আছে তাদের ওই কুঞ্জ ভবন থেকে বের করে দিয়েছে ওই দেখো আর যে সমস্ত ফর্সা ফর্সা গোপীদের চুল কালো কালো চুল তাদের কি করেছে বৃন্দাদূত বলছে সেই কালো কালো চুলগুলো কি করেছে জানো তাদের মস্তক মুন্ডন করে দিয়েছে হায় হায় এত রাগা রেগে গেল হ্যাঁ তোমাদের রাধা রানীর এত রাগ বৃন্দা তুমি একটুখানি ওই যা হোক ব্যবস্থা করে দাও না কিভাবে আমি রাধা রানীর কাছে গিয়ে তার মান ভাঙাবো বলছে আমার দ্বারা সম্ভব নয় বলে তুমি পারলে পারতে পারো তুমি একটু চেষ্টা করো বৃন্দা বলছে শোনো একটা কাজ বলি শোনো তুমি এক কাজ করো তুমি তুমি পারবে না 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 পারবে না না পারবে পারবে আচ্ছা বেশ বেশ আচ্ছা পারবে যদি শোনো শোনো তোমাকে না তোমাকে মেয়ে ছেলে সাজবে পারবে বেশ পারবে না আরে মেয়ে ছেলে সাজ কি বেটা ছেলের কর্ম গো আর পারবে তা তুমি তাহলে এক কাজ করো তুমি বৈষ্ণবী সাজো সে যে তোমাকে ওই ভিক্ষার ঝুলি কাঁধে নিতে হবে নিয়ে বৈষ্ণবীরা কি করে মাদগিরি করতে করতে যায় তা তোমাকে সেই করতে হবে তোমার দ্বারা হবে না আরে বেকার কথা বলছো পারবে তুমি মেয়ে ছেলে সাজতে পারবে পারবে দেখেছো তো বারবার বলছে পারবে আচ্ছা বেশ তাহলে বৈষ্ণবীর পোশাক এনে দিই দাও এনে দাও এবারে বৈষ্ণবীর পোশাক আনতে গেলে কোথায় থেকে আনবে বাবা ভোলেনাথ একজন বৈষ্ণব আর তার ঘরণীকে মাতা পার্বতী তিনি হচ্ছেন বৈষ্ণবী তাহলে বৈষ্ণবীর পোশাক আনতে গেলে সেই মাতা পার্বতীকে স্মরণ করতে হবে
জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি বাজলো তোমার আলোর বাজলো তোমার আলোর বেলু মাতলো রে ভুবন মাতলো রে ভুবন মাতলো রে ভুবন বাজলো রে আলোর ধ্বনি বাজলো রে আলোর বেল হাতে বাজলো সে সুরে বাজলো রে বাজলো রে দূরে বাজলো 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 রে আজ মাতলো রে ভুবন মাতলো রে ভুবন বাজলো রে আলোর বেলি মাতলো রে ভুবন বাজলো রে ভুবন বাজলো রে আলোর বেলি। এবার মাতা যোগমায়া দর্শন দিয়েছেন দিয়ে বৈষ্ণবীর পোশাক দিয়েছেন বলছে ভগবান শান্তনু বেরা 100 টাকা এবং 85 টাকা দিয়েছেন তানার নামে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল হরি বল। এইবার ওই ভগবান কৃষ্ণচন্দ্র বৈষ্ণবীর পোশাক পরেছেন আহা হা কত সুন্দর দেখাচ্ছে দেখো আহা বাবা বাহ খুব সুন্দর হরি বল হরি বল। দেখেছো একদম পুরো ভগবানকে পুরো একদম এই বৈষ্ণবীর মতো দেখাচ্ছে না এই যে এই ভিক্ষার ঝোলাটা নিতে হবে তো মাদুগিরি করতে হবে তোমার নাহলে বুঝবে কি করে তুমি কি বেড়াতে যাচ্ছ কি হচ্ছে এবারে কি করছে বৈষ্ণবী ঠাকুর চলেছে বৃন্দাদূতে বলেছে যে তুমি ওই বৈষ্ণবী সেজে নাম করতে করতে যাবে
এতে যদি রাধা রানীকে ভোলাতে পারো তো পারবে, এইবার তোমার কাজ কিভাবে ভোলাতে হবে সেটা আমি বলে দিতে পারবো না। এইবারে কি করছেন, ভগবান কৃষ্ণচন্দ্র চলেছেন, ভগবান কৃষ্ণচন্দ্র চলেছে কেমন করে, ওমা কেমন করে, চরণে নূপুর আছে তো, চরণে নূপুর বাজিয়ে বাজিয়ে চলেছে। রোনো ঝোনো রোনো ঝোনো কে বাজায় কে বাজায়, আজ রোনো ঝোনো রোনো ঝোনো কে বাজায় কে বাজায়, ঝোনো রোনো ঝোনো কে বাজায় কে বাজায়, রোনো 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 ঝোনো রোনো ঝোনো রোনো ঝোনো। नचे जा नचे जा भजन से नचे जा नचे रो 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 फिर बज बज जा रो रो मुझे जन तेरा बज जा बज जा। এইবার ওই নূপুরের ধ্বনি শুনতে পেয়ে শ্রীমতী রাধা বিনোদিনী ডাকছে, এই যে কে বাজায়, কে কে যায়, দাঁড়াও দাঁড়াও, ওমা বলছে কে বাজায় কে বাজায়, এই কথার অর্থ দুটো, বলছে কে বাজি বাজিয়ে যায় আর বাজিয়ে বাজিয়ে কে বাজায়। যখনই ডেকেছে এই সময়টার অপেক্ষা তো করছিল, এই সময়টার অপেক্ষা করছিল ভগবান কৃষ্ণচন্দ্র, এবার দাঁড়িয়েছে। আজকে ভগবান কৃষ্ণচন্দ্র, এই যে কে তুমি, তোমার এত বড় ঘুমটা কিসের গো, ও বাবা মুখ দেখাচ্ছে না, দেখেছো, এই যে তুমি এই এক হাত ঘুমটা দিয়ে কে গো, তোমার মুখটা দেখি, হরি বল হরি বল, ওই দেখো আবার মুখ দেখাবে না, তুমি লজ্জা পাচ্ছ, তুমি লজ্জা পাচ্ছ। ভগবান কৃষ্ণচন্দ্র দাঁড়িয়েছেন, বুকান 100 টাকা পুরস্কার করে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। এবার রাধারানী ভগবানকে দাঁড়াতে বলেছে, কিন্তু পর্দার আড়ালে আসতে কে আছে, বৈষ্ণবকে ঠাকুরকে দাঁড় করিয়েছে তো, বৈষ্ণবীর আড়ালে আজ কে আছে, ভগবান কৃষ্ণচন্দ্র, সেটি তো রাধা বিনোদিনী জানে না, সেটা তো রাধা বিনোদিনী জানে না। ভগবান কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে গেছে, এর বলছে এই যে শোনো শোনো, এসো, ওই তুমি কোথায় চলেছো, গান করে করে চলেছো, দেখেছো গান করতে করতে চলেছে, এই যে তা তুমি কি ওটা, তুমি মাদগিরি করতে করতে বেড়াচ্ছ, দেখেছো, তা তুমি মাদগিরি করতে করতে বেড়াচ্ছ যখন, তাহলে তুমি কি গান শিখেছো বলো দেখি, বলো। ওমা
সে ওই রাধা রানীকে দেখে কৃষ্ণচন্দ্রের বোল বন্ধ হয়ে গেছে, কিন্তু গান তো করতেই হবে। আমি দিন ভিখারি রাধা নামের ভিক্ষা করি, ঘুরি দারে দারে আমি দিন ভিখারি। রাধা নামের ভিক্ষা করে ঘুরি দারে দারে দিন ভিখারি। রাধা নামে ভিক্ষা করি আমি ঘুরি দারে দারে। বলছে বেশ এসো, তুমি আমার দ্বারে এসে বসো। আচ্ছা এই তোমার এত বড় ঘুমটা কেন গো? তোমার মুখটা একটু দেখাও না, তোমার খুব লজ্জা করে। তা তোমার নামটা কি বলো বলো? হ্যাঁ হ্যাঁ, সুখময়ী নামে আমার রেখেছিল যতন করে, সুখময়ী নাম আমার রেখেছি যতন করে, সুখময়ী নাম আমার। আমার রেখেছে গো যতন করে, আজি সুখময়ী নাম আমার। রেখেছিল যতন করে, সুখময়ী নাম আমার। আহা, ওই সুখময়ী নাম আমার রেখেছিল যতন করে, আজ রেখেছিল যতন করে। হায় রে কি হলো আমার, আর হয় কি হলো আমার, দুঃখ সদাই বিধির ফেরে। হয় কি হলো আমার এই রাধামেতে। আর হায় রে কি হলো আমার, দুঃখ সদাই বিধির ফেরে। আর হয় কি হলো আমার দুঃখ সদাই মনেতে। সুখময়ী নামে আমার রেখেছিল যতন করে, আজ সুখময়ী নাম আমার রেখেছিল যতন করে। সুখময়ী নাম আমার রেখেছিল যতন করে। এই সুখময়ী নাম আমার। বলছে সুখময়ী নাম আমার রেখেছিল যতন করে, হায় রে কি হলো, দুঃখ সদাই আমার বিধির ফেরে। ওমা ছোট্টবেলা সুখময়ী নাম রেখেছিল, তবে দুঃখ কেন হলো? রাধারানী বলছে এই যে তোমার দুঃখটা কিসের বলো? বলছে দুঃখ কিসের জানো? আমার স্বামী আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। ওমা জগৎ স্বামী বলছে আমার স্বামীকে, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। হরিব তখন রাধারানী বলছে শোনো, তোমার দুঃখ আর আমার দুঃখ একই, আমার স্বামীও আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তবে এসো, তোমার দুঃখ যা আর আমার দুঃখ তাই,
তবে এসো দুজনে মিলে মিতালি পাতাই মিতালি পাতা মিতালি পাতা মিতালি পাতায় তুমি আর আমি মিলে মিতালি পাতা আগই আমি আর তুমি মিলে মিতালি পাতায় তুমি আর আমি মিলে মিতালি পাতা আগো তুমি আর আমি মিলে মিতালি পাতায় দুজনে দুজনাতে এসো মিতালি পাতা আমি দুজন মিলে একই সাথে মিতালি পাতায় এসো তুমি আর আমি দুজন মিলে মিতালি পাতাবো কেননা তোমার দুঃখ যা আর আমার দুঃখ তাই এসো এসো মিতালি পাতাই ওমা মিতালি মানে কি মিতালি মানে কি জানো তো বান্ধবী বন্ধু বন্ধু তাই না এসো তুমি আর আমি দুজনে মিলে মিতালি পাতাই বান্ধবী পাতাই এসো এবারে কি করছে বলছে বেশ বেশ তাহলে এসো আমরা মিতালি পাতাই বসি বলে কি করছে বারান্দায় বসেছে বসে বসে ওই শ্রীমতী রাধা রানী বলছে এই যে বান্ধবী তুমি তো আমার বান্ধবী তাহলে আমরা দুজন যখন দুজন দুজনের বান্ধবী হয়েছি তাহলে বান্ধবী বান্ধবীর মধ্যে লজ্জা থাকলে হবে না তোমার মুখটা একটু দেখি কিরকম বান্ধবী দেখেছো হ্যাঁ এ বান্ধবী মুখ দেখাতে চায় না এত কিছু বলছে কিন্তু মুখটা কেন দেখাচ্ছে না খুব চালাক বান্ধবী দেখো চালাক আহা দেখেছো কেমন ধরনের বান্ধবী দেখেছো হ্যাঁ প্রথম প্রথম তো বান্ধবী একটু লজ্জা পাচ্ছে ও বান্ধবী এসো তুমি যখন মুখ দেখাবে না তুমি এক কাজ করো তুমি একটা গান করো একটা গান করো বলছে কি গান করব না তুমি একটা ওই তুমি তোমার তুমি একটা গান করো সুন্দর দেখে গান করো হ্যাঁ 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 হেই দেখো ননি ছিচি ধরবে না কিছু চি চি রে এ বান্ধবী তুমি কি আর কোনো ভালো গান টান জানো না জানো তা তুমি ওই একটা গান করো তা বলছে কি আমি ভগবানের গান করি বলে না না ভগবানের গান করো না তুমি এক কাজ করো ভগবান তো সবাইকে কাঁদায় ভগবানকে যে ভালোবাসি সে চোখের জলে কাঁদে তাকে সারা জীবন ভরে কাঁদতে হয় তুমি এক কাজ করো তুমি ওই বাবা ভোলেনাথের গান করো বলছে হায় হায় রে ওই ভোলেনাথের গান করব বাবা ভোলেনাথ জানো প্রতিদিন রাত্রিবেলা কোথায় যায় আরে হীরা কচুনির ঘরে যাই গো হীরা কচুনির বাড়িতে যাই তার সাথে দেখা করতে যাই হীরা কচুনি কে মা কালী বলে মা কালীর সাথে দেখা করতে যাই তুমি তার গান শুনবে হ্যাঁ একবার থাকে পার্বতীর কাছে একবার থাকে মা কালীর কাছে তুমি তার গান শুনবে বলছে হ্যাঁ ঠিক তাই তাই না তুমি ভোলেনাথের গান করো না তুমি এক কাজ করো তুমি রামের গান করো এই যে তুমি কি জানো না কি বলছে ওই রামচন্দ্র কি করেছিল মাতা ওই সীতার সঙ্গে মাতা জানকী যখন পঞ্চম মাস গর্ভ অবস্থায় ছিল তখন জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছিল তুমি তার গান শুনবে তারপরে তাকে অগ্নি পরীক্ষাও দিতে হয়েছিল কত বড় নিষ্ঠুর রামচন্দ্র তুমি তার গান যদি শোনো তা শোনো না 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 আমি তার গান শুনবো না তুমি এক কাজ করো তুমি না কার্তিকের গান শোনাও ঠিক ঠিক বলছি এই যে তুমি কার্তিকের গান শুনবে আরে যে কোনোদিন বিয়েই করেনি তার গান শুনবে হয়ে গেল হরি বল হরি বল বলছে কার্তিকের তো কোনোদিন বিবাহ হয়নি তুমি তার গান শুনবে ওইসব গান টান বাদ দাও তুমি এক কাজ করো তুমি ভগবান কৃষ্ণচন্দ্রের গান শোনো ঠিক আছে তুমি ভগবান কৃষ্ণচন্দ্রের গান শোনো এই যে তুমি এক কাজ করো ভগবান কৃষ্ণচন্দ্রের গান শোনো বলছে না আমি ওর গান শুনবো না কেন আমি ভগবান কৃষ্ণচন্দ্রের গান কিছুতেই শুনবো না আরে ওরকম বললে হয়
ভগবান কৃষ্ণচন্দ্রের গান শোনো, কিছুতেই রাজি হচ্ছে না। তবে তুমি ভগবান কৃষ্ণচন্দ্রের গান শুনতে চাইছো না কেন বলো তো, বলো। বলে ভগবান কৃষ্ণচন্দ্রের গান কেন শুনতে চাইছি না জানো? কেন জানো? শোনো, একটা কথা বলি তোমার সাথে। যে বিশ্বাসঘাতকতা করে তার গান তো দূরের কথা, তার নাম শুনতেও নেই। বলে ভগবান তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কেমন ভাবে? বলছে কেমন ভাবে তাও বলতে হবে? কেমন ভাবে তাও বলতে হবে? ওই দেখো বলে বলতে হবে। বলছে ভগবান কৃষ্ণচন্দ্র তো আমার